হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। সামার চলে আসছে কানাডাতে, আর আমাদের সাসক্যাচুয়ান প্রভিন্সে তো সামার মানে বিশাল কিছু, 3-4 মাসের বেশি সামার থাকে না। আজকে রৌদ্রোজ্জ্বল দিন, আজ আকাশ নীল আকাশ, উইকেন্ড, আর হচ্ছে টেম্পারেচার ভালো, মিলে আজকে হচ্ছে ঘোরার দিন কানাডায়। তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে ওয়াকাও লেক রিজিওনাল পার্ক। এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূর, আমাদের 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে। সারাদিন ঘুরবো, আরো অনেক ফ্যামিলি জয়েন হবে। তো পথে আমরা আরো একজনকে পিক করবো, এরপর আমাদের আরো ফ্যামিলি জয়েন হবে মাঝখান থেকে, তখন দেখা হবে সবার সাথে। তো এখন দেখি যেতে যেতে কি অবস্থা, কেমন দেখা যায় ওয়াকাও লেকের পথ। আমরা রওনা হলাম। এখন আমরা যাবো হচ্ছে আমাদের এক পিকনিকের পার্টিসিপেন্ট সাগর ভাইয়ের বাসা। সাগর ভাইয়ের বাসায় আমাদের আরেক পার্টিসিপেন্ট সজীব ভাই ওয়েট করতেছে। সজীব ভাইদের ফ্যামিলির 2জন মেম্বারকে আমরা পিক করব, এরপর হচ্ছে আমরা রওনা হব। এই যে এখানে হয়েছে পিকনিকের আরো পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে, তারা গাড়ি চেক করতেছে। গাড়ি চেকিং শেষ হলে তারপর রওনা দিবে। ওই যে আরিজকে দেখা যাচ্ছে। মোটামুটি ব্লগিং শুরু। ভাবি রান্না বান্না দেখা যাচ্ছে। Head east, then turn right onto Harris Avenue. Take the next right onto Harris Avenue, then turn right onto 7th Street East. Take the next right onto 7th Street East. আসসালামু আলাইকুম। ব্লগিং হচ্ছে। এই হচ্ছে সাগর ভাইয়ের বাসা। চলে আসেন, গাড়ি আছে। পথের ধারে একটা সুন্দর গাছের দেখা পেলাম। কি গাছ জানি না, গাছটা ফুলে ভরে আছে। যদি একটা ফুলের ক্লোজ ভিউ নি, খুবই সুন্দর লাগতেছে। সামারের প্রকৃতি এখানে মানে বসন্তের মতো রেঙে উঠে। এখানে কি পুচকু বসবে? ঠিক আছে, বসুক। সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন। বিসমিল্লাহ, রওনা দিন। এখানে তো আপনারা দুজন একা মিলে ম্যানেজ করে তো অনেক ডিফিকাল্ট বাচ্চা ম্যানেজ করা। Take the next right onto Goodwin Avenue, then turn right onto 8th Street East. Turn right onto 8th Street East. ভিডিও অন করে রাখছেন কেন? রেকর্ডিং? এই আজকের যাত্রাপথ একটা মানে একটু ব্লগিং করে ঘুরতে যাই আর কি। তাই গুড। আমরা এখন যাচ্ছি আমাদের ইনিশিয়াল মিটিং পয়েন্ট টিম হর্টন। In 600 meters, turn left onto the Circle Drive, Saskatchewan 16 West Ramp. 10 কিলোমিটার দূর। সেখানে সবাই গ্যাদার করবে যারা আজকে পিকনিকে পার্টিসিপেট করবে। তারপরে সেখান থেকে আমাদের আসল ডেস্টিনেশন উদ্দেশ্যে রওনা। Turn left onto the Circle Drive ramp. এসি চালু করছে, হ্যাঁ 1-2 মিনিট লাগবে। মানে 90 তে যাব তো। In 400 meters, merge onto Saskatchewan 16 West. Continue on Saskatchewan 16 West for 800 meters. Take the Saskatchewan 5 East exit, then merge onto Saskatchewan 5 East. In 3 kilometers, take the McCormick Drive exit. 3 কিলোমিটার। কি করো বাবা? আছো পথ যে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না। শত স্মৃতি
চিকেন চিকেন আচ্ছা আজকে ইনশাআল্লাহ চিকেনের আইটেম আছে স্পেশাল চিকেন। যদি মনে করো কোনো চিকেন নাই অন্য কিছু আছে তখন তুমি খেতে পারো নাকি চিকেনের জন্য তোমার খারাপ হয় না ভেরি গুড In 600 meters, take the McCormick Drive exit. Take the McCormick Drive exit, then take the exit toward McCormick Drive. Take the exit toward McCormick Drive, then merge onto McCormick Drive. Merge onto McCormick Drive, then turn right onto Brighton Gate. Take the next right onto Brighton Gate, then turn right onto Seacord Way. ছোট হইলে মজা আছে। তুমি বলো তো ছোট হইলে বেশি ভালো না বড় হইলে বেশি ভালো তোমার কি মনে হয় আমরা তো আমাদের মেডিকেল Take the next right onto Seacord Way, then your destination will be on the right. ওই যে টিম হোটেল দেখা যাচ্ছে। আস্তে আস্তে সবই শিখে ফেলবেন। গ্রুপের বাকি সদস্য দুইজনকে দেখা যাচ্ছে, মুশফিক ভাই এবং আলমগীর সাহেব। এক খুদের সদস্য আদিয়াতকে দেখা যাচ্ছে, কালো চশমার জন্য ভালো মতো দেখতে পাচ্ছে না। এই হচ্ছে আমাদের সেই টিম হটন মিটিং পয়েন্ট। বাকি গ্রুপের জন্য আমাদের অপেক্ষা। কি অবস্থা, কতক্ষণ হয়েছে ভাইয়া? ভাই আপনার সঙ্গে কতক্ষণ হয়েছে? যাক, আমরা বেশি দেরি করি নাই। কিছু সদস্য এখনো গাড়ির ভিতরে বসে আছে, তারা বেরোয় নাই। ভালো হয়েছে। গ্রুপের সর্বশেষ ফ্যামিলি আমির ভাইয়ের ফ্যামিলি চলে এসেছে। তার মানে আমরা এখন কোরাম ফুলফিল্ড, এখন রওনা দেওয়ার পালা। এই যে কি অবস্থা ওদের কি ফ্রেন্ডস খাওয়া যাবে নাকি একটু হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আমার সাইকেল থেকে এই যে হচ্ছে তোফাজ্জল ভাইদের ফ্যামিলি। মোটামুটি একটা ভালো মিলনমেলা হয়ে যাচ্ছে এই টিম হটনের সামনে। পিকনিকের আগে একটা ছোটখাটো পিকনিকের ডেমো হচ্ছে এখানে। আমরা এখন SK41 মানে সাসকাচুয়ান হাইওয়ে 41 ধরে এগিয়ে যাচ্ছি 100 কিলোমিটার স্পিডে। এই রোডের স্পিড লিমিট 100 কিলোমিটার। আমাদের যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে, 55 মিনিট। এখান থেকে প্রায় 90 কিলোমিটার, 100 কিলোমিটার দূরে। রোডে গাড়ি টাড়ি খুব কম দেখা যাচ্ছে। সামনে আমির ভাইদের গাড়ি দেখা যাচ্ছে। এটা একটা আনডিভাইডেড হাইওয়ে, যে ওই পাশ থেকে গাড়ি আসছে। অনেক হাইওয়ে আছে যে ওই পাশের গাড়ি দেখাই যায় না, তাদের জন্য ডেডিকেটেড আলাদা রাস্তাই থাকে। তো আমরা এগিয়ে যাই এভাবে কানাডার হাইওয়ে ধরে আমরা এগিয়ে যাব আরো 1 ঘন্টা। তারপর আমরা আমাদের গন্তব্য ওয়াকাও লেকে পৌঁছবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সাসকাচুয়ানের হাইওয়ের সৌন্দর্য দেখতে থাকুন, সামারের সৌন্দর্য দেখতে থাকুন। সবচেয়ে মজা করে সুইমিং পুলে। বাংলাদেশে থাকতে পুলে যাওয়া কে যাইতে যেত যে আমাকে সুইমিং পুল ওয়ালা রিসোর্টে যাইতে হবে।
একদম সোজা রাস্তা, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এই রাস্তা প্রায় ভাবে 44 কিলোমিটার চলে যাবে আরো। আমরা যাত্রার মাঝপথে আছি। সাসকাচুয়ানের হাইওয়ে, কানাডার হাইওয়ে। এখনো মাঠে চাষবাস শুরু হয়নি, সেজন্য আশেপাশে ধ্রুব প্রান্ত বা মরুভূমির মতো লাগছে। যখন এখানে চাষবাস শুরু হবে বা এখানে ক্যানোলা অয়েল হয়, হলুদ ফুলে ছেয়ে যাবে, তখন সিনারি বা দৃশ্যটা আরো অনেক সুন্দর লাগবে। আমরা মোটামুটি 110 কিলোমিটার স্পিডে যাচ্ছি। স্পিড কি বেড়ে গেল? আর অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন কত দূর পর্যন্ত দেখা যায়। আঙ্কেল কথা বলতেছে, একটু পরে কথা বলো তুমি। আর বেশিক্ষণ লাগবে না, আর আধা ঘন্টার মতো দেখাচ্ছে। হ্যাঁ, আমি বুঝি না যারা এই যে ড্রাইভ করে করে ইয়াতে চলে যায়, মানে ক্রস কান্ট্রি ড্রাইভ করে, তারা কেমনে ড্রাইভ করে? ক্রস কান্ট্রি বাইকে যারা যায়, মানে এটা ইনসেন, এটা ইনসেন ব্যাপার না। ক্রস কান্ট্রি যাচ্ছে বাইকে, ওইটাই ওরা করে সামারে। ওরা কয় মাস উইন্টারে বন্দি থাকার পর আর ভালো লাগে না ওদের। আরো 31 মিনিট দেখাচ্ছে। না, চশমাটা পিছনে রাখছি আমি। সাইডে সাইডে পড়ছে। আবার ট্রাক আসতেছে, রেডি। আর 17 মিনিট দেখাচ্ছে। গাড়ি কাঁপায় ফেলা। বেশি ক্লোজ হয়ে গেল। ওয়াকাও লেক রিজিওনাল পার্কে আমরা পৌঁছে গেছি। ডান পাশে পার্ক দেখা যাচ্ছে। আমরা এখন এই যে ওয়াকাও লেকে প্রবেশ করছি। ওই যে রিজিওনাল লেক, ওয়াকাও লেক রিজিওনাল পার্কের সাইনবোর্ড দেখা যাচ্ছে। এই হচ্ছে পার্কের ভিতরে। আর কিছুক্ষণের মধ্যে নো ফায়ারওয়ার্কস ইন পার্ক। ওকে, পার্কে ফায়ারওয়ার্ক করা যাবে না, আমরা তো দিনেই থাকবো। ফায়ারওয়ার্ক করার প্রশ্নই আসে না এখন আর। এখনো আমরা গেটে পৌঁছিনি। Your destination is on the right. চেক ইন লেনে চলে এসেছে। অল ভেহিকল মাস্ট স্টপ অ্যান্ড শো। এটা হচ্ছে আমাদের চেক ইন লেন। আমরা ওয়াকাও লেক রিজিওনাল পার্কের পিকনিক গ্রাউন্ডে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে পিকনিক এরিয়া, ওই পাশে হচ্ছে আমাদের পিকনিক গ্রাউন্ড। আমাদের ট্যুরের সর্বকনিষ্ঠ সদস্য 2.5 মাস বয়সী পুচুও চলে আসছে, যদিও এখন ঘুমাচ্ছে। কি খবর আদিয়াত? আমি পিকনিক এরিয়ার দিকে যাই। এই হচ্ছে আজকে আমাদের জন্য পিকনিক এরিয়া। আমাদের কিছু গাড়ি এই পাশে পার্ক করা, কিছু গাড়ি ওই পাশে পার্ক করা। মোটামুটি আমরা সাসকাটুন শহর থেকে 100 কিলোমিটার দূরে চলে আসছি ওয়াকাও লেক রিজিওনাল পার্কে। সালাম আলাইকুম ভাবি, কেমন আছেন? এই হচ্ছে বারবিকিউ মেশিন, মুশফিক ভাই স্পেশাল বারবিকিউ মেশিন চলে এসেছে, সেট আপ হয়ে যাচ্ছে। ভাবিরা কাজে নেমে গেছে, এখন জম্পেশ নাস্তা শুরু হবে, যদিও দুপুর 12টা বেজে গেছে আমাদের আস্তে আস্তে। হ্যাঁ, তুই কি স্পেশাল কোনো কিছু বলতে চাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল কিছু, আমরা তো আছি। কোথায় আসছি, কেমন লাগতেছে, কি করবো সারাদিন, এই বিষয়ে কিছু ব্রিফ দে। ও আচ্ছা, এটা একটা ভালো ভালো জিনিস বলছে সাগর ভাই। বড় কথা হলো আমি আজকে প্রথম হাইওয়েতে 100 কিলো চালাইছি। 100 কিলো, কেমন অনুভূতি? কেমন? এটা ল্যান্ডমার্ক, যেমন হয়তো আরো বেশি চালাবো, অনেক চালাবো,
কিন্তু এইটার মতো আর হবে না, কারণ ফার্স্ট সেঞ্চুরি, যে কোনো ফার্স্ট মাইলস্টোন কিন্তু আর স্পিড কত ছিল? হাইয়েস্ট স্পিড কততে আসছিস? হাইস্ট স্পিডে তো বলা আছে ম্যাক্সিমাম 100, কিন্তু আমি 105-10 এমন চালাইছি। এটাই আমির ভাই, আপনি কি এত দূর এর আগে চালাইছেন? না না, তা আজকে হাইওয়ে ড্রাইভিং এর অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা খুবই ভালো। কোনো প্রবলেম হয় নাই তো? না, আমি শুধু একটাই করছি যে আমার সামনে দেখলাম যে এই যে চ্যানেলের ওনার তহিদ ভাই, উনি আমার সামনে চলে আসলো, তো আমি বাকি রাস্তা শুধু তার দিকে তাকিয়ে তাকিয়ে চলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে। সেই হ্যাঁ, না আমার একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে যে এর আগে তো চালাইছি টুকটাক, এত দূর চালানো হয় না। 1 ঘন্টা টানা 100 কিলোমিটার 110 কিলোমিটার স্পিডে 100 কিলোমিটার পথ চালাবো, কিন্তু যখন বড় যে লরিগুলা, এটা তো ডিভাইডেড হাইওয়ে না, ওই পাশ থেকে গাড়ি আসতেছে, বড় লরিগুলা ক্রস করে, তখন মনে হয় যেন বাতাসের একটা ধাক্কা লাগে, গাড়িটা শেক হয়ে ওইদিকে চলে যায়। এটা একটু মানে ভালোভাবে স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে হয়। সম্পূর্ণ আমাদের মোটামুটি একটা প্রাইভেট পিকনিক গ্রাউন্ড, কারণ আশেপাশে আমরা বাদে আর কোনো মানুষজন নাই, আমরা যে কয়জন এসে সে কয়জনই। এটা হচ্ছে ওয়াকাও লেক, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে। আমরা এখন একটু ওয়াকাও লেকটা দেখে আসবো, প্রথম ভিউটা কেমন লাগে। চলো আমরা ওয়াকাও লেকের দিকে হেঁটে আসি। হ্যাঁ, এদিক দিয়ে যাও, পারবা? আমি চালাবো। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াকাও সিটি। আইরা কেমন লাগছে তোমার বলো? আইরাকে দেখা যাচ্ছে, আইরা এনজয় করছে। এখানে তারিফকে দেখা যাচ্ছে। এই যে পাশে ছোট্ট বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে। কনসেশন, লন্ড্রম, ওয়াশরুম, শাওয়ার। ও আচ্ছা, এখানে ওয়াশরুম গুলো এখানে না, ভালো তো। অফ, এই ওয়াশরুম অফ হলে তো ঝামেলা আমাদের। কি ব্যাপার, কেমন লাগছে? মোটামুটি আজকে অনেক উইন্ডি। এই যে আমরা লেকের দেখা পেয়ে গেলাম, যে ওয়াকাও লেক রিজিওনাল পার্কের উদ্দেশ্যে আসছি, সেই ওয়াকাও লেক আমাদের সামনে। এখন বিচ দেখা যাচ্ছে। এই হচ্ছে ওয়াকাও লেক। আচ্ছা, এখানে নামা তো কঠিন হবে। এই হচ্ছে ওয়াকাও লেক, রিজিওনাল পার্কের ওয়াকাও লেক, বিশাল লেক। এপাশে প্লেগ্রাউন্ড আছে, মানুষজন স্নানবাদ করছে। একজনকে দেখা যাচ্ছে, যদিও কোনো মানুষ নাই আমরা বাদে। দুইটা হাঁসকে দেখা যাচ্ছে, কানাডিয়ান গুস খুব সম্ভবত। হ্যাঁ, না একা যাবে না, আমি এখন ব্যাক করবো পরে। ওই যে সজীব, ওই আঙ্কেল আছে, আঙ্কেলের সাথে আঙ্কেল থাকলে যাও। এখন রাত 11টা। এটা আচ্ছা, আমাদের পিকনিক স্পট, আমাদের লোকজনকে দেখা যাচ্ছে। ওয়াশরুমটা এই পাশে একটু দূর হয়ে গেল, কাছের ওয়াশরুম এখনো বন্ধ। এখানে নাস্তা ডিস্ট্রিবিউশন হচ্ছে, সকালের নাস্তা, নানা রকম আয়োজন। অনেকে ইতিমধ্যে নাস্তা নিয়ে নিয়েছে, আর অনেকে নাস্তার জন্য অপেক্ষা আছে। যেখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে, তারা অলরেডি নাস্তা নিয়ে খাওয়া দাওয়া করছে। খুবই বাতাস। এইখানে সসেজ গরম করা হচ্ছে, আর এরপরে হচ্ছে এই হচ্ছে সেই নাস্তা। সসেজ গরম হলো, ব্রেড গরম হলো, নাস্তা পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এটা খুব জনপ্রিয় একটা আইটেম, সবাই ছবি তুলছে। সিদ্ধি, আচ্ছা আমি খেয়ে নি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া, আমাদের সকালের নাস্তার পর্ব শেষ। এখন হচ্ছে খেলাধুলার পর্ব। পিকনিকের ছোট সদস্যরা অলরেডি ফুটবল নিয়ে মাঠে নেমে গেছে, আর আমাদের তোফাজ্জল ভাই বড়দের পক্ষ হতে রিপ্রেজেন্ট করছে। আলমগীরকে দেখা যাচ্ছে খুব উৎসুক ভাবে ভিডিও করতে, মুখে খুব হাসি ধরে রেখেছে। আর এইখানে হচ্ছে ভাবিরা কান্নাকাটি করতেছে।
ভাই আর আমির ভাই আয়োজনে ব্যস্ত। দিব ওকে। আম্মু কি করে? আম্মু কি করে রে? আম্মু কি করে? খেলে আম্মু খেলে? কি করে মা তুমি? কি করে রে মা? তুমি কি করো? তুমি কি রান্না করো? তোমার রেসিপি কি বলো? তোমার রেসিপি কি মা বলো? হ্যাঁ, তোমার রেসিপি কি? কি রান্না করছো? দেন একদিকে গোল দিলি হলো। তুমুল ফুটবল খেলা চলছে, খুবই উত্তেজনা, কেউ গোল দিতে পারছে না। গোলকিপার এবং প্লেয়ার সবাই খুব ভালো। ঠিক আছে, ওকে। এখানে নবদম্পতির ফটোশুট হচ্ছে, নবদম্পতি তারা নিজেরা সেলফি তুলছে। ইউটিউবে তো যারা কোনো প্রাইভেসি নাই, আমরা আপনাদের সেলফি তোলার ভিডিও করে দেই। সবাই গ্রুপ গ্রুপ দাঁড়ায়, মানে সবাই রিল্যাক্স মুডে আছে, চিল করছে। আর এখন আজকে ফুটবল খেলা, এখন এই মুহূর্তে হাফ টাইম, 4-4 গোলে খেলা, এখন সমতা বিরাজ করছে। আলোচনা হচ্ছিল জানি, একটা রোমান্টিসিজম আলোচনা হচ্ছে, তাই এই
আজকে ট্যুরের সমস্ত বাচ্চাদের অংশগ্রহণে ফটোগ্রাফি হচ্ছে, অনেক বড় বাচ্চা জয়েন করে ফেলেছে। শারীরিক এবং মানসিক ভাবে যারা বাচ্চা, হ্যাঁ সবাই ওয়েলকাম। যারাই নিজেকে চিরতরুণ ভাবেন, বাচ্চা ভাবেন, তারাই চলে আসছেন। এইদিকে 1 2 3। কোথায় আর বাচ্চা কোথায়? ফটোগ্রাফারের অভাব নাই। হ্যাঁ কেমন লাগতেছে? বুঝতে পারছে যে এটা দোলনা, হ্যাঁ সুইং করবে। এই হচ্ছে ওয়াকাও লেক রিজিওনাল লেকের বিচ পাশ, বিশাল লেক, সম্পূর্ণটা এখান থেকে দেখা যাচ্ছে না। হ্যাঁ আপনি ফুল স্টপ দিচ্ছেন কেন ঘোরাঘুরিতে? বুঝলাম না। কই ফুল স্টপ দিচ্ছি? কমা দিচ্ছি, কমা। চলুন যাই, আগামী শনিবারে যাই। না ঠিক আছে, অনেকগুলো তুলেছি, নো প্রবলেম। হ্যাঁ এটা কি পানি টাচ করে ছবি? ওরে আল্লাহ, স্পেশালাইজ ফটোগ্রাফি হচ্ছে। রেডি 1 2 এবং 3 তুলে ফেলেছি। এখানে যে একজন মডেল অভিনেত্রী পাওয়া গেছে, আপনাদের উঠাবো না? মডেল অভিনেত্রী পানি ছিটাচ্ছেন, সেই ছবি প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তোলা হচ্ছে। কি কোনো আমি তো জানি না। মৌসুমীরা এই যে রেডি 1 2। এই জোস জোস, আরেকটা একটু ফুল নি। হ্যাঁ তুসি। এখানে লেকের পাড়ে একটা সুন্দর গাড়ি দেখা যাচ্ছে, 3 চাকার গাড়ি, 1 চাকা কোনো কারণে মিসিং, কিন্তু তাতে কোনো সমস্যা নাই, প্যাসেঞ্জারের অভাব হচ্ছে না, ড্রাইভারও আছে। মুশফিককে প্যাসেঞ্জার সিটে দেখা যাচ্ছে। টেসলা অটো ড্রাইভ, তাহলে ড্রাইভারের সিটে বসার দরকারটা কি? এই যে ফটোগ্রাফি, সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছে, গল্প করছে, খেলাধুলা করছে, বিভিন্ন বিষয়ে ডিসকাশন, নলেজ শেয়ারিং। রেডি? এদিকে এদিকে, তাহলে না লেগ বোঝা যায়। হ্যাঁ রেডি 1 2 রেডি। হ্যাঁ ডান। আপনাদেরকেও স্বাগতম। এখানে একটা পেট দেখা যাচ্ছে, একটা ট্রাভেলার তাদের পেট নিয়ে আসছে। হ্যাঁ এখন হচ্ছে দুপুরের খাওয়ার পর্ব। আমাদের দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে। তাই? হ্যাঁ খাবার শেষ হয়ে যাচ্ছে, সেই খুব দ্রুত খাবার নিতে হবে। কি অবস্থা, খাবার দাবার কেমন লাগছে? ওই যে পাশ থেকে একটা ফিডব্যাক আসলো, খুবই ভালো। এই যে সবাই নিজেদের মতো করে বসে খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন জোন, এটার দায়িত্বে মুনমুন ভাবি আছে বোধ হয়। ভাইয়েরা এই টেবিল বেছে নিয়েছে। তাহলে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া যায়। বা পুরো পিকনিক জোনটাই আমাদের হয়ে গেছে, আর কেউ আসে নাই ওয়াকাওতে। পিকনিকের খাবার দাবার, এটা হচ্ছে খিচুড়ি, এদিকে হচ্ছে সালাদের আইটেম সমূহ, ডিম আছে কিছু, এইখানে হচ্ছে পায়েস ঢাকা আছে, পরে খাওয়া হবে। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে বিফ, এই হচ্ছে ভরপুর খাবার দাবারের আয়োজন। এখান থেকে সম্পূর্ণ খাবার দাবারের টেবিল সব একসাথে দেখা যাচ্ছে। এবার আমাদের খাবার দাবার নেওয়ার পালা। পিকনিকে দুপুরের খাবার দাবারের পর্ব শেষ, এখন হচ্ছে অলস সময় কাটানো।
সবাইকে দেখা যাচ্ছে যে যার মতো গল্প করছে, অলস সময় পার করছে। আলমগীর দম্পতিকে দেখা যাচ্ছে কিছু ভাবিরা একসাথে, কিছু ভাইয়েরা একসাথে গল্প করছে। প্রচন্ড বাতাস, প্রায় উইন্ড গাস্ট 51 কিলোমিটার। বাতাসের শস্য শব্দ শোনা যাচ্ছে। এখানে উইন্ড প্রচুর। কিছু মানুষ লেকের পাড়ে গেছে, ওই যে দূরে লেক। কিছু ছোট ছোট পোলাপান যেগুলা খুদে সদস্য, তারা খেলার প্রস্তুতি নিচ্ছে। এভাবে করে পিকনিকের দিন কাটছে। সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করতেছে, আর এই ফাঁকে আমরা একটু বের হয়েছি যে স্পটটা একটু ঘুরে দেখা যায় কিনা। একটু সামনের দিকে যাই। ওয়াকাও লেক অনেক বড়, এরিয়াটা অনেক বড়। আমরা তো শুধু পিকনিক স্পট যেখানে সেখানে এসেছি, আশেপাশের এলাকা যাওয়া হয়নি। আশেপাশে ক্যাম্পিং গ্রাউন্ড আছে, তো ভাবলাম ঘুরে আসি। কিছুই না, একটু ঘুরে আসি আর কি। পিছে গাড়ি আয়। গলফ কার্ট কি দেখলাম আসা যাওয়া করতে। ওই যে ও, অলরেডি আমরা তো অলরেডি পার্কের শেষ মাথায় চলে এসেছি। এখান থেকে তো আর যেতে পারবো না, আবার ফিরে যেতে হবে। সামনে দিকে ঘুরে আসবে একটু। তুমি আমরা যেখান দিয়ে ঢুকছি পিকনিকে, হ্যাঁ, কোন দিকে ব্যাক করে যাবে বলে। আচ্ছা 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 আচ্ছা, ও এটা এন্ড। এই হচ্ছে গলফ কোর্স। না, বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না, এখানে সব গলফ কোর্স। এখন আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের পিকনিক গ্রাউন্ডে, অথবা আমরা আমাদের এন্ট্রি গেট পর্যন্ত যাই, দেখি। ওইখানে মানুষ থাকে, দেখছো? টেম্পোরারি ঘর করছে। হ্যাঁ, ডানে হচ্ছে আমাদের পিকনিক গ্রাউন্ড। আমরা একটু গেটের দিকে যাই, আরো সামনে গিয়ে ঘুরে আসি, দেখি আমি এটা কি অবস্থা ভাই। কিছুই না, দেখলাম যাওয়া যায় কিনা। বেশি দূরে যাওয়া যায় না। নিয়ে আসছে, তারা ক্যারাভেনই থাকতেছে খুব সম্ভবত। আর যারা ক্যারাভেন নাই, তারা হয়তো ভাড়ায় ছোট ছোট করে ভাড়া থাকতেছে, ও হচ্ছে রিসর্টের মতো। রিসোর্টের মতো। আর একটু অবাক হয়েছে যে পাগলা দেখে গাড়ি নিয়ে ঘুরতে পেরেছে। এই যে আমাদের চোখের সামনে এখন দেখা যাচ্ছে ওয়াকাও লেক, রিজিওনাল পার্ক। নিচে নামবো? নাম্বা উঠতে পারবা? হ্যাঁ, পারবো না কেন। এটা নামো। ওয়াও, রিজিওনাল পার্ক। ওয়াকাও লেকের চমৎকার ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এই হচ্ছে শেষ রাস্তা আর কি। আমরা গাড়িতে চড়ে আমাদের পার্ক লেক ভ্রমণ করলাম। এখন আমরা আবার ফেরত যাব। আমাদের বাংলাদেশের সি বিচের মতন ওই যে ইটগুলা সামনে, বুঝছো? নেভাল একাডেমিতে যে Sorry for interrupting you. আবার সেটেড করা আছে স্ট্রিট জোন। এখানেই তো ছিল। বাইকে বসে দেখা যাচ্ছে পুরো আইকনিক ভঙ্গিতে একটা পাথরের উপর বসে আছে, সেই পোজ। ব্যাকগ্রাউন্ডে লেক, যদিও বোঝা যাচ্ছে না এখান থেকে এইভাবে। ঠিক আছে, দেখতে থাকেন। এই হচ্ছে খুদে সদস্যরা, তারা খেলাধুলায় সময় কাটাচ্ছে। এটা খুব সম্ভবত বরফ পানি টাইপের কোনো একটা খেলা হচ্ছে। যাই হোক, আমরা এখন লেকের পাড়ে যাই, আবার লেকের হাওয়া খেয়ে আসি। আরো কিছু মানুষদেরকে দেখা যাচ্ছে, একটা ফ্যামিলি।
সম্পূর্ণ লেক দেখা যায় না, অনেক বড়। অভিজ্ঞ ভাবি মহলকে দেখা যাচ্ছে। আজকের যে পিকনিকের রান্না বান্না ভাবিরা করেছে, চমৎকার রান্না বান্না খেলাম আমরা। তাই নাকি? তাই কি অভিযোগ বলেন দেখি? আরে কিছু দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই যে আপনাকে উপাধি দিলাম, বিফ স্পেশাল ভাবি, চিকেন স্পেশাল ভাবি, এগুলো তো বিশাল উপাধি। কি ভালো লাগতেছে না? রেডি 1 2। আচ্ছা লেক দেখা যায় না, হ্যাঁ এবার লেক দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ভাবিদের ফটো সেশন হচ্ছে। হ্যাঁ তুলেছি। ডান ডান ডান, আমার পক্ষ থেকে ডান। দেখেছো আন্টিরা ছবি তুলেছে। এদিকে তো অলরেডি বিকালের নাস্তার পর্ব শুরু হয়ে গেছে। দুইজনকে দেখা যাচ্ছে তারা চেটেপুটে কি জানি খাচ্ছে। ভাই এটা কি জিনিস খাচ্ছেন আপনারা চেটেপুটে? তাই এটা নিয়ে খুবই মজা হয়েছে বোধ হয় আপনাদের। তাই কিন্তু খাবার স্টাইল দেখে তো মনে হচ্ছে খুবই মজা হচ্ছে। এখানে দেখি কোপাকুপি চলছে। ও আচ্ছা ভাই এটা কি কোপাচ্ছেন আপনারা? ও কোপা শামসু তরমুজ কোপাচ্ছে আমির ভাই। মোটামুটি খাওয়া দাওয়া ভরপুর, বিকালের নাস্তার পর্ব চলছে। চমক এখনো শেষ হয় নাই, সর্বশেষ চমক জানি না এরপরে আর কোনো চমক আছে কিনা। কফি চলে আসছে, হ্যাঁ বিদায়ের আগ মুহূর্তের কফি। যারা পাইলট ভাইরা তাদের জন্য এটা নাকি বাধ্যতামূলক, যাতে যাত্রাপথের বিরতি নির্বিঘ্ন হয়। সেই মানে আছে তো নাকি? আম্মা আচ্ছা 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 আরে চামচটা ফেরতযোগ্য। তাই? হ্যাঁ চামচ শুধু নাড়াড়াই নাকি? ভাই চামচটা ফেরতযোগ্য। বাতার সাথে উড়ে যাবো, ঝামেলা তো এখানেই। একটু পরে খাই ভাই। এই মুহূর্তে অনুষ্ঠানের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে, সেটা হচ্ছে লেফট ওভার ডিস্ট্রিবিউশন, যেটার বিচক্ষণ দায়িত্ব ভাবিরা হাতে তুলে নিয়েছেন। খাবার দাবার যা বেঁচে যাবে সবার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে। কোনটা কিভাবে দেওয়া যায়, কিভাবে প্যাকেট করা যায়, এই বিষয়ে আতিকে ভাবি সিদ্ধান্ত নিচ্ছেন খুবই ব্যস্ত ভঙ্গিতে। ওনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না এখন। এইখানে আরোয়াকে দেখা যাচ্ছে, আরোয়া লাইব্রেরি কার্ড নিয়ে ব্যস্ত, কখন লাইব্রেরিতে যাবে সেটা ভাবছে বোধ হয়। আরোয়া এই যে কেমন আছো আঙ্কেল? কফি ডিস্ট্রিবিউশন চলছে এখনো। শেষ বিকেলের আলোয় 1 কাপ কফি। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে, যদিও সন্ধ্যা হতে অনেক দেরি, প্রায় 9টা বাজে সন্ধ্যা হয়। এখন হয়তো 6টার মতো বাজে, আরো 3 ঘন্টা আছে। আমরা কিছুক্ষণের মধ্যে রওনা হব। তার আগে আমাদের কফি খাওয়া চলছে, লেফট ওভার ডিস্ট্রিবিউশন চলছে, আর কিছুক্ষণের মধ্যে আজকের পিকনিকের সমাপ্তি। সামহান কি খবর আঙ্কেল? ঘুম আসছে সামহানের। বিদায়ের সুর বেজে উঠেছে পিকনিকের। সবাই মোটামুটি গোছ গাছে সম্পূর্ণ ব্যস্ত হয়ে গেছে। সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন করা শেষ। ওই টেবিলটাও যে খাবারের মূল টেবিল ছিল সেটা মোটামুটি খালি হয়ে গেছে। এখন ফাইনালি কিছু কলা বেঁচে গেছে, সে কলা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এটা ভাবিদের উঠাবে। আমাদের ওয়াকাও লেক ভ্রমণের মোটামুটি সমাপ্তির দিকে আমরা। আজকের পিকনিক কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে।
কিন্তু একটা কষ্টের কথা যে বাথরুম একটু বেশি দূরে হয়ে গেল। আইরা যেটা বললো ওই যে দূরে বাথরুম দেখা যাচ্ছে, জুম করার পর অনেক ছোট দেখা যাচ্ছে এই বাথরুমটা। আচ্ছা থাক, আর না করি, বাথরুমটা দূরে হওয়ার কারণে প্রবলেম। এর বাইরে আর কোনো সাজেশন? হ্যাঁ, কষ্টের কথা যে লেকে নামতে পারলাম না। লেকের পানি অনেক ঠান্ডা, লেকটাও দূরে সেটা সমস্যা না, কিন্তু লেকের পানি অনেক ঠান্ডা তাই নামা যায়নি। ঠিক আছে, ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য। আরিস, তোমার কোনো মতামত? সেম। আর এই যে মতামত সেম, অন্য কেউ কিছু? আইয়ান, তুমি কিছু বলতে চাও আজকের পিকনিক সম্বন্ধে? ভালো মন্দ? হ্যাঁ বলো। খুবই দুঃখ, সরি। হ্যাঁ, বিরিয়ানি হলে তাইলে পিকনিক কমিটির যে হেড তার কাছে এটা পৌঁছে দেওয়া হবে, পরের বার বিরিয়ানি করা যায় কিনা। তোমার কেমন লেগেছে বলো? আরেকটা কষ্টের কথা যে কালকে আমার ঠান্ডা লাগছে, তাই আমার হচ্ছে তো আমার ঠান্ডা লেগেছে। তাই রিজিওনাল পার্কে কি সমস্যা বলো? শীতকালে দূরে অনেক দূরে, তারপরে এটা অনেক ছোট। তাই ওয়েদার দেখে আসবে। আজকের ওয়েদারটা একটু বেশি উইন্ডি, এটা কি প্রবলেম ক্রিয়েট করেছে? আরাম লাগছে। তাই আরাম লাগছে? হ্যাঁ। আচ্ছা যাক, আমরা খুদে সদস্যদের মতামত শুনলাম, এবার আমরা বড়দের পক্ষ থেকে যদি কারো মতামত শুনি। আলমগীর, আপনার কোনো মতামত আছে কিনা এই বিষয়ে? আজকে পিকনিক কেমন লেগেছে, বা কি হলে ভালো হতো, বা আরো কিভাবে ভালো করা যেত? সবচেয়ে বড় ছিল চ্যালেঞ্জিং। আমি যে ড্রাইভ করছি 100 কিলো ড্রাইভ এবার করি না, যাতায়াতে আমি 200 কিলো, হাইওয়েতে 200 কিলো ড্রাইভ করা। তাহলে তো মোটামুটি আজকে পিকনিকের এনজয়মেন্টের পাশাপাশি একটা অ্যাচিভমেন্ট হয়ে গেল। হ্যাঁ, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট হয়েছে। আমি এই প্রথম 100-150 কিলো 200 কিলো চালানোর যে এক্সপেরিয়েন্স, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে পুরো সাসকাচুয়ান এক্সপ্লোর করতে হেল্প করবে। যাক, খুবই ভালো। তার মানে পিকনিকের একটা উল্লেখযোগ্য দিক পাওয়া গেল। মারাত্মক হয়েছে। হ্যাঁ, আমার হলো এখন সমস্যা হলো যে আমার টাঙ্কি একটা, ঠিক আছে, যে গড গিফটের যে ডিফল্ট বিল্ডিং যে একটা আছে, যদি পারতাম আর যেটা লাগাইতে তাহলে বাবির পায়েসটা একটু বেশি করে খাইতাম। দুঃখজনক কথা। গরুর মাংসটা মারাত্মক হয়েছে। আমাদের দেশে জিয়াফত বলে আর কি, যেটা আচ্ছা, সেটা বিভিন্ন আয়োজনে হয়। জিয়াফতের গরুর মাংসের মতো হয়েছে, খুব খাইছি। যাক, খুবই ভালো লাগলো শুনে। আর হলো কারণ ভাবি কুমিল্লার তো টেস্টটা তো মিলে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ডিম খায় নাই, তবে একটা ষড়যন্ত্র হয়েছে, এটা বলতে আমার বলা লাগবে। একটা ষড়যন্ত্র হয়েছে। আচ্ছা আচ্ছা, ষড়যন্ত্র হয়েছিল নাকি এর মধ্যে? ষড়যন্ত্র হলো ডিম সবাই একটা করে খাইছে। আচ্ছা, আমির ভাই দেখছে যে আলমগীর ভাই গরুর মাংস বেশি খাই ফেলাইবো, এই জন্য ষড়যন্ত্র করে আমরা দুটো। কিন্তু আমিও তো 2টা ডিম খাইলাম, তাহলে তো আমিও ষড়যন্ত্রের শিকার হয়ে গেলাম, না যাই না। আমরা কি করছে, 2টা ডিম খাওয়া দিছে। আরে ভাই, সিদ্ধ ডিম তো আমি বাসায় খেতে পারবো, কিন্তু তুলি বাবির এই গরুর মাংস কি আমি বাসায় পাবো? এইটা ঠিক। এই যে এইটা কিভাবে পোষাবে এখন আমির ভাই? তার মানে এই জিনিসটা সামনের বার সবাইকে সচেতন হইতে হবে। না, আমির ভাই আজকে যে গরুর মাংসটা যেটা আমি মিস করলাম, দেখে আমির ভাই বাসা দাও তোমার খাওয়াবে। আমার মনে হয় আমির ভাই খাওয়াবে। এটা খুবই খারাপ হয়েছে। এই যে আমাদের পিকনিকের গুরুত্বপূর্ণ অর্গানাইজারদের মধ্যে একজন তুলি ভাবির একটা পরামর্শ বা কি বলে সমাপনী বক্তব্য। সাদা ডিম একদম বাসায় খেতে পারি সিদ্ধ করে। চেষ্টা একটা সফল পিকনিক হয়েছে। যাক, সবার পার্টিসিপেশনে খুব সুন্দর একটা পিকনিক হয়েছে, আমরা খুব এনজয় করেছি। এখন পিকনিক আজকের মতো সমাপ্তির দিকে। পিকনিকের অন্যতম ক্ষুদে সদস্যের কোনো মতামত নেওয়া যায় কিনা দেখি। এই যে আরো আঙ্কেল, তুমি বলো তোমার কেমন লেগেছে আজকের পিকনিক? তুমি হাসি দিলেই হবে। আরো বলো না, আরো মোটামুটি ভাবলেশীন কোন একটা দিক বোধহয় ভালো হয়নি। ছোটদের জন্য হয়তো কোনো ব্যবস্থা ছিল না খেলাধুলার, সেটা পরবর্তীতে নিশ্চিত করা হবে। ঠিক আছে, মোটামুটি সবাই সবার থেকে বিদায় নিচ্ছে, সবাই বাসায় যায়েন ভাবি, এরকম টাইপের আলোচনা, বিদায়ী সম্ভাষণ। অনেক ভালো লাগলো, অনেক ভালো ছিল। গোছ গাছ হচ্ছে। পিকনিক আসলে শুধু নেওয়ারই না, দেওয়ারও। বিদায় বেলা, সোনালী সূর্য চারিদিকে ঝলমলে আলো দিচ্ছে, দিনের শেষ জানান দিচ্ছে। আর আমরা বাসার পথে, মোটামুটি যে পথে আসছিলাম সেই SK 41 ধরে 108
6 কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছি আমরা বাসার পথে। আমাদের পিকনিক আজকের মতো সমাপ্তি, এখন ফেরার পালা। কোনো গাড়ি নাই, হাইওয়েতে একদম শূন্য, কিছুক্ষণ পর পর একটা দুটা গাড়ি দেখা যায়, আর এরই মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মোটামুটি আমরা অর্ধেক পথ চলে এসেছি, আর অর্ধেক পথের যাত্রা। যত কিছুই করে সবাইকে একসঙ্গে ফিরতে হয়, আমাদেরকে আজকের মতো ফিরতে হচ্ছে। আবার কোনো পিকনিকে দেখা হবে, আবার কোনো ভিডিওতে দেখা হবে। এই শুভকামনায় আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।